ওং গঙ্গনপতয়ে নমঃ, ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ, ওং হনুমন্তি নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 13 জানুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই। দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে, এরপর একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে। তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাবে 12টা 6 মিনিট মাঝরাত্রি পর্যন্ত, তারপরে অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে। তো সভাপতি আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন। সেক্ষেত্রে দেখাশোনা পাকাপাকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে। আপনার হচ্ছে গিয়ে শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিজনেস সংক্রান্ত ক্ষেত্রে কিছু হেল্প পেতে যাচ্ছেন, বা আপনার যে স্বামী বা আপনার স্ত্রী ব্যবসার ক্ষেত্রে আপনি হেল্প করতে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। শ্বশুরের শাশুড়ির সহযোগিতায় চাকরি পেতে পারেন আজকের দিনটা, এবং আপনার ওয়াইফ বা হাজবেন্ডের সহযোগিতাতে আপনি চাকরি পেতে যাচ্ছেন আজকের দিনে, সেরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হবে। বিদেশি কোনো সংস্থাতে কোনো চাকরি ইন্টারভিউ আছে আজকের দিনে, ভালো ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এবং ওই কি যেন বলে ডাক্তারখানা, হসপিটাল, নার্সিংহোম, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, ভালো হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, যারা পশু পাখি সংক্রান্ত ডিলিংসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো ফল পাবেন বলে মনে করছি। বা এটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে বিপদে পড়তে পারেন আজকের দিনে। আজকের দিনে অষ্টক বর্গে যেটা পেয়েছেন আপনারা মকর রাশির বন্ধুরা, অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন অনেকটাই ভালো। 28 ডট নিয়ে এগোচ্ছেন, এবং রূপা র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনাদের আনা হয়েছে 5.09। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাভারেজ একটু তো ভালো ফল পেতেই যাচ্ছেন। বৃহস্পতিদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে, 71% কাজকর্ম করছে। শুক্রদেবের ক্ষেত্রে বসে আছে, 94% কাজকর্ম করছে। কিন্তু ঘটনাচক্রে যেটা হতে যাচ্ছে, চন্দ্রদেব কিন্তু 33% নিয়ে কাজকর্ম করবে, তাই আপনাদের ক্ষেত্রে সেখানে একটু সমস্যা আছে। মঙ্গল বুধের একটা দ্বাদশের কম্বাস্ট অবস্থায় ভুল বোঝাবুঝি, সিদ্ধান্তহীনতায় ভুগে যাওয়া, গোপন শত্রুতা এবং অপ্রয়োজনীয় ব্যয়ের দিকে ঝুঁকে পড়া, এগুলো থাকবে আপনাদের ক্ষেত্রে। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। ঋণ নিতে চাইলে ঋণ পেয়ে যেতে পারেন, তবে মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। পুরানো ঋণ শোধ করার জন্য আপনার আবার চাপ পড়ে যেতে পারে আজকের দিনে। সাহস আপনার থাকছে, সাহস বাড়তে হবে। ধৈর্য ধরে কাজকর্ম করুন, ভালো হবে। বাক্য ব্যয়ের ক্ষেত্রে অস্থিরতা থাকতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুমের ব্যাপারটা প্রবলেম হতে পারে আজকের দিনে, তলপেটে কোনো প্রবলেম হতে পারে, একটু খেয়াল রাখবেন। চোখের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। মনোযোগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় মনটা ওঠানামা করবে, তাই একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক ক্ষেত্রে মোটামুটি চিন্তা বাড়তে চলেছে। গোপন বাধা বিপত্তি কিছুটা আসবে বটে, কিন্তু তবু অগ্রগতি দেখতে পাবেন আজকের দিনটা। সন্ধ্যার পর লাভের পরিমাণ আরো বাড়তে চলেছে। সকালবেলার দিকটা কিছুটা ব্যয় হলেও বিকালবেলার দিকটা অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। বড় কোনো কেনাকাটা এড়িয়ে চলার চেষ্টা করুন। অফিসের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। রাজনীতি থেকে সতর্ক থাকুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্ডার পেতে যাচ্ছেন। বঞ্চনা চর্বিতে যোগ আছে, তাই ডিট সাইন করার ক্ষেত্রে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে বলেইছি ভালো হতেই যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে অহংবোধ কমিয়ে দিন, ভালো হবে। আর ভ্রমণের ক্ষেত্রটা তো খারাপ নয়। সন্তানের সুখের জায়গাটা কিন্তু অগ্রগতি হতে যাচ্ছে, ভালো হবে। স্বাস্থ্যের দিকটা শুধু তাদের নজর দিতে হবে আপনাদের। আজকের দিনটা সকালের দিকে চাপ, দায়িত্বপূর্ণ জায়গা, কিন্তু সন্ধ্যার পরে লাভ স্বীকৃতি সমস্ত হবে। সংযম এবং ধৈর্য বজায় রাখলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে যাবে, এবং আপনি সাফল্য পেতে যাচ্ছেন। ওং সং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন। কালো তিল বা লোহার কোনো বস্তু কাউকে দান করতে পারেন, ভালো হবে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। গোপন শত্রু বিষয়ে সতর্ক থাকুন। মা এবং গুরুজনের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনার কাজ হাসিল হয়ে যাবে আজকের দিনে। নীল এবং ধূসর কালার ব্যবহার করার চেষ্টা করুন। আজকের দিনে 4 এবং 8 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 10টা 15 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যাবেলা 5টা 30 থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দেখা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে কৃতিত্ব এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে। দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন।
শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা, সাংবাদিকতা এবং যোগাযোগের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। গুরুজনকে একটু শ্রদ্ধা করুন, তাদের সাহায্য নিন, সহায়তা লাভ করবেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আর্থিক সুযোগ পেতে যাচ্ছেন, সামাজিক কল্যাণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, সামাজিক কাজকর্ম করুন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সাফল্য পাবেন, অগ্রগতি দেখতে পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।